এই ভিডিওতে আমরা একটা গ্রেস্কেল ইমেজের কমপ্লিমেন্ট ইমেজ বের করে দেখাবো। এক্ষেত্রে আমরা দুইটা মেথড ফলো করবো। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, অর্থাৎ আমাদের ম্যাটল্যাবে যে বিল্ট ইন ফাংশন রয়েছে কমপ্লিমেন্ট ইমেজ বের করা সেটা, এবং ইউজার ডিফাইন ফাংশন। আমরা ইউজার ডিফাইন ফাংশনটা ইউজ করবো এই জন্য যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় কমপ্লিমেন্ট বের করার। এখানে সিম্পল একটা থিওরি আমি লিখে রাখছি। আনসাইন ইন্টিজার গ্রেস্কেল ইমেজ রেঞ্জিং ফ্রম 0 to 255। আনসাইন ইন্টিজার 8 বিটের যদি গ্রেস্কেল ইমেজ হয় সেক্ষেত্রে ইন্টেন্সিটি ভ্যালু মিনিমাম 0 হয় এবং ম্যাক্সিমাম 255 পর্যন্ত হতে পারে। এখন subtracting the original intensity from the maximum intensity gives the complement intensity। অর্থাৎ হচ্ছে পিক্সেল অপারেশন এখানে করতে হবে যদি আমরা ইউজার ডিফাইন ফাংশন বা আমাদের মতো করে করতে চাই। এক্ষেত্রে ফর এক্সাম্পল কোন একটা পিক্সেলের ভ্যালু যদি আমাদের 100 হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে, আনসাইন ইন্টিজার 8 যদি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবে 255 থেকে যদি 100 বাদ দিই তাহলে সেক্ষেত্রে ওই পিক্সেলের জন্য কমপ্লিমেন্ট ভ্যালু কত হবে, ইন্টেন্সিটি ভ্যালু 155। তো এই কাজটাই আমাদের করতে হবে আসলে। ওকে, তো এর জন্য কি স্টেপ ফলো করতে হবে সেটা আমি এখানে লিখে রাখছি। সিএলসি ক্লিয়ার ক্লোজ হলে এগুলো প্রত্যেকটা প্রোগ্রামে লেখাটা আমাদের জন্য গুড প্র্যাকটিস হবে, কারণ সিএলসির মাধ্যমে কমান্ড লাইন ক্লিয়ার করা হয়, ক্লিয়ারের মাধ্যমে ফিগারগুলো ক্লিয়ার করা হয়, ক্লোজের মাধ্যমে ক্লোজ করা হয়। এগুলো আপনারা জানেন আশা করি। এরপর আমরা যে কাজ করবো সেটা হচ্ছে লোড দি গ্রেস্কেল ইমেজ। ওকে, আমাদের কাছে কোনো গ্রেস্কেল ইমেজ যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে স্যাম্পল ইমেজগুলো আছে সেখান থেকে গ্রেস্কেল ইমেজ একটা লোড করে নিব। ওকে, দেন আমরা কি করব, আমাদের সুবিধার জন্য সেটাকে ফিক্স সাইজে রিসাইজ করে নিব। ওকে, 400x400। তারপরে আমরা কি করব, মানে আমাদের নিজের মতো করে একটা ফাংশন ক্রিয়েট করব। সেই ফাংশনের মাধ্যমে কি করব, আরো একটা কমপ্লিমেন্ট ইমেজ বের করে নিব। দেন দুইটা কমপ্লিমেন্ট ইমেজকে আমরা কম্পেয়ার করে দেখব যে আমাদের বিল্ট ইন ফাংশনটা আর ইউজার ডিফাইন ফাংশনটা সেম রেজাল্ট দেয় কিনা। আমি কাজ শুরু করি। প্রথমে আমি একটা গ্রেস্কেল ইমেজ কি করব, লোড করব। ওকে, আমি একটা ভালো ভেরিয়েবল নিলাম গ্রে ইমেজ, আচ্ছা গ্রে ইনপুট ইমেজ। ওকে, ইনপুট ইমেজ, গ্রে ইনপুট ইমেজ নিলাম। ওকে, রিড এর মাধ্যমে ইনপুট ইমেজটা রিড করব। আমি একটা স্যাম্পল ইমেজ নিব। আমার যেটা মনে পড়ছে ক্যামেরাম্যান যে ইমেজটা ছিল, ক্যামেরাম্যান ডট ইআইএফ, এটা একটা গ্রেস্কেল ইমেজ। ওকে, আর এটা আনসাইন ইন্টিজার 8 দ্বারা এনকোডিং করা আছে, অর্থাৎ হচ্ছে 8 বিটের গ্রেস্কেল ইমেজ। তো এর ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত চলতে পারে। তো এই ইনফরমেশনগুলো যেহেতু আমি জানি সেহেতু আমি এই ইমেজটাকেই এই এক্সপেরিমেন্টের জন্য বা এই ভিডিওর জন্য ইউজ করছি। তাহলে আমরা গ্রেস্কেল ইমেজকে কি করে নিলাম, লোড করে নিলাম। দেন আমরা ফিক্স সাইজে রিসাইজ করে নিব। সো আমি কি করতে পারি, ফিক্সড সাইজ একটা ভেরিয়েবল নিতে পারি। ফিক্স সাইজের মধ্যে আমরা কি করব, 400 হাইট এবং 400 উইথ, এটা কি করব, রেখে দিব। ওকে, দেন আমরা কি করব, গ্রে রিসাইজড ইমেজ আর একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে আমরা কি করব, ইম রিসাইজ। এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, গ্রে ইনপুট ইমেজ যেটা আছে, গ্রে ইনপুট ইমেজ, এটাকে আমরা পাস করব। দেন আমরা কি করব, ফিক্সড সাইজে কনভার্ট করতে চাচ্ছি। তো ফিক্সড সাইজ এই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে কি করে দিব, পাস করে দিব। আমাদের ইমেজ রিসাইজ করা শেষ, অর্থাৎ আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ফুলফিল করে নিলাম। এখন থার্ড যে কাজ সেটা হচ্ছে কি, ফাইন্ড কমপ্লিমেন্ট ইউজিং বিল্ট ইন ফাংশন। এখন বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা কমপ্লিমেন্ট ইমেজটা বের করে নিব। ওকে, কমপ্লিমেন্ট বিল্ট ইন, কমপ্লিমেন্ট বিল্ট ইন এই ফাংশনের মধ্যে আমরা কি করব, ইন কমপ্লিমেন্ট, এখানে আমাদের প্রিভিউ শো করছে। সো এখন আমি শেয়ার হতে পারবো। ইম কমপ্লিমেন্টের মধ্যে আমরা কোন ইমেজকে কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, গ্রে রিসাইজ ইমেজ, এইটাকে আমরা কমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো এটা আমি এখানে পাস করে দিলাম। ওকে, আমাদের তাহলে বিল্ট ইন ফাংশনের মাধ্যমে কমপ্লিমেন্ট ইমেজটা বের করা হয়ে গেছে। এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আমরা কমপ্লিমেন্টটা বের করার চেষ্টা করবো। তো এখানে আমরা কি করব, ভেরিয়েবল নিব কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড। ওকে, কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড ইজ ইকুয়াল টু ইম কমপ্লিমেন্ট আমি একটা ফাংশন ক্রিয়েট করব, আলাদা একটা স্ক্রিপ্ট রেডি করব। এজন্য আমি এর জন্য নাম দিতেছি ইমকম ইউজার। ওকে, আমি ফাংশনের নাম দিলাম ইমকম ইউজার। এখানে আমরা যে ভ্যালুটা পাস করব সেটা হচ্ছে গ্রে রিসাইজ ইমেজ। এই ইমেজটাকে আমরা সেখানে কি করব, পাস করব করে আমরা ইউজার ডিফাইন ফাংশন থেকে একটা আউটপুট নিয়ে আসবো। ওকে, তো আমি এখানে আরো একটা নিউ স্ক্রিপ্ট রেডি করছি। এখানে আমরা লিখবো ফাংশনের আমাদের বেসিক সিনট্যাক্স হচ্ছে function ফাংশন। এটা রিটার্ন করবে কি, কম, মানে যে ভেরিয়েবলটা রিটার্ন করবে সেটা হচ্ছে কি, কমপ্লিমেন্ট ইমেজ। ওকে, এটা নাম দিলাম ফাংশন কমপ্লিমেন্ট ইমেজ। দেন আমাদের ফাংশনের নাম এখানে যেটা লিখছি সেটাই আমাদের দিতে হবে।
তো এখানে ইকুয়াল সাইনের পর আমাদের ফাংশনের নাম দিতে হবে এবং এখানে একটা ইমেজ যে আমরা মেইন ফাংশন থেকে বা মেইন যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট থেকে সেন্ড করেছি অর্থাৎ দিয়ে রিসাইজ ইমেজ এটাকে পাস করেছি সেটাকে রিসিভ করবে কিসের মাধ্যমে এই ইমেজ যে ভেরিয়েবল আছে এই ইমেজ ভেরিয়েবলের মাধ্যমে কি করবে রিসিভ করবে ওকে এখানে সেমিকোলন হবে না এখানে একটা ইন্ড হবে ফাংশনের বেসিক সিনট্যাক্স এটা ওকে দেন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি একটা নেস্টেড লুপ চালাবো ফর i ইজ ইকুয়াল টু কি হবে 1 থেকে 400 পর্যন্ত চলবে কেন 400 যেহেতু আমরা জানি যে স্পেসিফিকভাবে আমাদের যে ইমেজ আছে যে রিসাইজ ইমেজ সেটার ডাইমেনশন হচ্ছে 400 ইন্টু 400 এর জন্য আমরা কি করব i যেটা আছে সেটা 1 থেকে 400 পর্যন্ত এক্সিকিউট করব ইনসাইড লুপ ফর j ইজ ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত চলবে 400 পর্যন্ত চলবে ওকে এই ইনসাইড লুপ এর ভিতরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট ইমেজ যেটা রয়েছে কমপ্লিমেন্ট ইমেজ এর i এবং যেতম ইন্ডেক্সের মান যেটা হবে ওকে এইটা হবে কি আমাদের যে ইনপুট ইমেজ আছে অর্থাৎ ইমেজ আমরা যেটা সেন্ড করেছি ওখান থেকে মেইন ফাইল থেকে বা মেইন স্ক্রিপ্ট থেকে সেই ইমেজের ওকে আমাদের কি করতে হবে 255 থেকে বাদ দিতে হবে ওকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভ্যালু কত 255 সেখান থেকে ইমেজ এর প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু বাদ দিতে হবে তো ইমেজের i এবং যেতম ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেখানে এটা বাদ দিতে হবে কত 255 থেকে প্রত্যেকবার আমাদের এই কাজটা করতে হবে ওকে ডান এখন আমাদের যে দুইটা লুপ আছে এই দুইটা লুপকে এন্ড করতে হবে আমাদের কাজ শেষ তো এখানে একটা ইরর আছে আমরা এই ইরর নয় এটা ওয়ার্নিং দিয়েছে সো এই ওয়ার্নিংটা আমরা ইগনোর করতে পারি তো আমাদের কাজ শেষ এটা হচ্ছে আমাদের কি ইউজার ডিফাইন ফাংশন অর্থাৎ আমরা নিজেদের মতো করলাম সেটা হচ্ছে কি এই যে লুপ রয়েছে এই লুপ আউটসাইড লুপ i 1 থেকে 4400 পর্যন্ত চলবে সো আমাদের রো সংখ্যা এটা কাউন্ট করবে এবং এটা কলাম সংখ্যা কাউন্ট করবে ওকে আশা করি এই লুপের কাজ আপনারা বুঝতে পারছেন আমি আর ডিটেলসে যাচ্ছি না আমি এখানে কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড কমপ্লিমেন্ট ইউজার গ্রে রিসাইজ ইমেজ কাজটা করলাম এখন আমি কি করব আউটপুট তো আউটপুট ইমেজ ওকে তো আমি একটা ফিগার তৈরি করে নিতে পারি ফিগার সাবপ্লট 1 রো 3 কলাম এর 1 নম্বরে আমরা কি করব ইমশোর মাধ্যমে ইনপুট ইমেজ যেটা আছে ইমশোর মাধ্যমে আমরা কোনটা করব গ্রে রিসাইজ যে ইমেজ আছে এটাকে আমরা করে দিব শো করব এখানে ওকে তারপর আমরা টাইটেল অ্যাড করতে পারি টাইটেল কি হবে ইনপুট গ্রে ইমেজ দেন আমরা এটা শেষ করে দিতে পারি এরপর আমরা একই কাজ আরো দুইবার করব এতটুকু আমরা পেস্ট করে দিতে পারি সাবপ্লট 132 তে আমরা কি করব আমাদের কমপ্লিমেন্ট বিল্ট ইন যেটা আছে ওকে মানে একটু ইরর আসতেছে আমরা এভাবে দিতে পারি কমপ্লিমেন্ট বিল্ট ইন এই আউটপুটটাকে আমরা কি করব এখানে শো করব ইমশোর মাধ্যমে ওকে এখানে আমরা কি লিখে দিব কমপ্লিমেন্ট বিল্ট ইন এটা লিখে দিতে পারি আমাদের টাইটেলে কমপ্লিমেন্ট বিল্ট ইন ওকে দেন আমরা আরো একবার এটা কপি করে নিই এখানে পেস্ট করে দিই তারপরে এখানে 133 করব অর্থাৎ 3টা কলামে ভাগ করব একটারও 3টা কলাম ইমশো কমপ্লিমেন্ট বিল্ট ইন এখন এটা হবে কি কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড কমপ্লিমেন্ট বিল্ট ইনের জায়গাতে কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড এবং টাইটেলও এটাই লিখে দিব কমপ্লিমেন্ট ইউজার ডিফাইন্ড এই হলো আমাদের কাজ মোটামুটি আমাদের এটাকে সেভ করে নিতে হবে তো ফাংশন সেভ করার ক্ষেত্রে আমাদের একটা ফাইল নেমটা কি করতে হয় আমাদের যে ফাংশনের নাম আছে সেই নাম অনুসারে করতে হয় যেহেতু ইমকম ইউজার ডট এম আছে এভাবে আমাদের সেভ করতে হবে আমাদের আলাদা নামে সেভ করা যাবে না এখানে আমাদের যে ফাংশনের নাম আছে এই নাম অনুসারেই আমাদের ফাইলের নামও সেভ করে নিতে হবে তো আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এখন এটাকে কি করতে পারি রান করে দেখতে পারি ইভালুয়েট করব আশা করি সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনপুট গ্রে ইমেজ এটা আমরা ম্যাটল্যাবে স্যাম্পল ইমেজটা ইউজ করেছি তারপরে কি হয়েছে কমপ্লিমেন্ট আচ্ছা আমাদের এখানে টাইটেলে এগুলো একটু করে দিই কমপ্লিমেন্ট একটু সময় নিচ্ছি ইউজিং বিল্ট ইন ফাংশন ওকে আন্ডারস্কোরটা কোনো কারণে আমাদের শো করছে না ঠিক মতো কমপ্লিমেন্ট ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন ওকে এখন আশা করি ঠিকঠাক আছে আমি আরো একবার ইভালুয়েট করতেছি এই কোডটা হ্যাঁ এখন ঠিকঠাক আছে এটা হচ্ছে ইনপুট গ্রে ইমেজ এটা হচ্ছে কমপ্লিমেন্ট ইউজিং বিল্ট ইন ফাংশন এবং কমপ্লিমেন্ট ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা কোনো সেন্স দেখতে পাচ্ছি আমরা বলতে পারি যে আমাদের যে ইউজার ডিফাইন্ড ফাংশন আছে সেটা সঠিকভাবে কাজ করছে ওকে তো এখানে আশা করি বুঝতে পারছেন যে আমরা কি করছি যে 400 ইন্টু 400 যে আমাদের যে ইমেজ আছে প্রত্যেকটা পিক্সেলে আমরা কি করতেছি ট্রাভার্স করে আমরা কমপ্লিমেন্ট ইমেজ একটা নতুন ইমেজ তৈরি করছি যেখানে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কি হবে 255 মাইনাস
ইনপুট ইমেজ যেটা রয়েছে তার পিক্সেল ভ্যালু বা তার হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু, এই কাজটা এখানে করছি। ওকে, এই ছিল আমাদের কমপ্লিমেন্ট বের করার পদ্ধতি। আশা করি বিষয়গুলো সবকিছু ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।